আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ার আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। গত 13 আগস্ট জায়ান বেবির বার্থডে ছিল। তো সবাই অনেক দোয়া জানিয়েছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে এতটা ভালোবাসার জন্য। আজকের এটা আসলে তেমন কোনো ব্লগ না। আসলে জায়ানের প্রথম বছর জন্মদিনটা আমরা কিভাবে কাটালাম এটা একটা মেমোরি হিসেবে রাখার জন্যই আমি কিছু ক্লিপ নিয়ে রাখছি। সচরাচর যেভাবে সবাই বার্থডে পালন করেন, আমরা আসলে একটু ব্যতিক্রমভাবেই করার চেষ্টা করেছি। মেইনলি ওর দাদি দাদা ও নানা নানি, মানে আমরা সবাই চেয়েছিলাম যে ওর বার্থডেটা একটু অন্যভাবে হোক। আর আম্মা এমনিতেও আমার পরিবার ওরকম কেক কাটাকাটি পছন্দ করেন না। তো আমরা যত যাই করি না কেন, নিজেরা চাইবো বা সবাই চাই নিজের সন্তানকে একটু অন্যভাবে মানুষ করতে, একটু বেস্টভাবে তৈরি করার চেষ্টা করব। তো আমরা ওই জন্য মানে জায়ানের বার্থডেটা ওরকম কেক কাটাকাটি করিনি। ইসলামিক মোতাবেকভাবে যেটা করা মানে ভালো, আমরা সেইটাই করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ওই দিনটা খুব ভালোভাবেই কাটছে। তো ওই যে জায়ান ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি বাবার সাথে পরে সে রেডি হয়ে গিয়েছে। তো আমরা একটা স্পেশাল জায়গায় যাব সেই জায়গার জন্য। তো এই তো বাবা ছেলে দুইজনে তো ছবি তোলার জন্য অনেক আমি জোরাজুরি করতেছি, একটু তাকাও তাকাও, হুট করে দেখে যায় ঠাস করে বাবার দিকে একদম মিশে মানে এমনভাবে লুক দিছে, না নাও ছবি তুলো, যত তোলার তুলো, আর পারতেছি না আমি। তো দেখেন কি সুন্দর ইনোসেন্টভাবে বাবা ছেলে ছবি তুলতেছে, আর ওই চাচুদের সাথে তুললাম। মেইনলি ওরা চাচারা সবাই মিলে একসাথে যাচ্ছে। তো আমরা মেইনলি যাচ্ছি একটা আমাদের নিকটস্থ একটা এতিমখানা মাদ্রাসা। তো আমরা ওখানে ওদের সাথে একটু মানে আজকের দিনটা একটু সেলিব্রেট করার চেষ্টা করেছি ওদের সাথে করে। তো যায়েন এখানে ভাবতেছিল কি ব্যাপার, আজকে সবাই একসাথে গাড়ি করে কোথায় যাচ্ছি। সবসময় তো আম্মু একা নিয়ে যায় বাবুল্যান্ডে এখানে সেখানে, আজকে সবাই একসাথে, ব্যাপারটা কি? ও একটু মানে চিন্তাই পড়ে গেছে যে কি ব্যাপার। তা আমরা এই যে কথায় কথায় দেখতে দেখতে চলে আসছি আমাদের মানে মেইন জায়গায়। তো এইখানেই হচ্ছে একটা ছোটোখাটো একটা এতিমখানা মাদ্রাসার মতো আছে। তো আমরা একটু চেয়েছিলাম যে ওদের সাথে একটু সময় কাটাই, আর জায়ান যাতে বড় হয়ে এটা দেখতে পারে যে ওর জন্মদিনটা আমরা কিভাবে কাটালাম। তো ও যেন ইসলামিক শরিয়া মোতাবেক চলতে পারে, এই দোয়া করবেন সবাই। আসলে আমরা যেভাবে যেমনভাবে নিজেদের জীবন কাটাই না কেন, সবাই চাই নিজেদেরকে একটু পরিবর্তন করতে, আর সন্তানকে তো একদম মানে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি। তো আমরা এই জন্য চেয়েছিলাম যে ওই যাতে ওর জীবনটাকে মানে ইসলামিক মোতাবেক চলতে পারে বা ওইভাবেই চালাতে পারে, সেজন্য আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন। আর এইখানে কিছু গিফট, এটা ওর দাদি ছোট্ট একটা জায়নামাজ, তসবি, টুপি, এগুলা খুব শখ করে ওর জন্য কিনেছে। মানে ওর দাদির কলিজা, মানে আমি অনেক লাকি যে আমার জায়ান, আমার ছেলেটা, মানে ও হচ্ছে বংশের মানে এই জেনারেশনের প্রথম বাচ্চা। তো ও খুব আদরের, সবাই ওকে খুব আদর ভালোবাসা মানে দেয়। আমি যেটা দেখে মানে আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চাটা এত আদর পায়। আর এইগুলো ওর নানার টাকা দিয়েছিল, ওর নানার টাকা দিয়ে আমি কিছু শপিং করে দিয়েছিলাম। মানে সবাই এত এত গিফট টাকা দিয়েছে, যা ওর জামা কাপড়ের অভাব নেই, তাও কিছু কিছু মানে কেনার চেষ্টা করেছি সবার টাকা থেকেই। আর কিছু টাকা রয়ে গিয়েছিল, সেটা দিয়ে আমি জায়ানের নামে মানে রেখে দিয়েছি, ওই টাকাটা আমরা ধরবো না। তা এই গিফটটা দিয়েছে আসিফ ভাইয়া। তো আসিফ ভাই খুব সুন্দর একটা ড্রেস দিয়েছেন, খুব মানে সুন্দর লাগতেছিল, আর জায়ানকে পরলে আরো বেশি সুন্দর লাগবে। আর এই নেক্সট গিফটটা দিয়েছিল অভি ভাইয়া। অভি ভাইয়া বাসায় এসে দিয়েছে। আমি আসলে মেইন কথা কাউকে ওইভাবে ইনভাইটই করিনি, বলিনি যে আমার ছেলের বার্থডে। তো ওইভাবে বললে দেখা যায় অনেকে মনে করবে যে বার্থডে বা একটা বার্থডে গিফট। আমি সচরাচর ওইভাবে তো বার্থডে পালন করছিও না, যার কারণে আমি কেউ ওইভাবে বলিনি। তা যারা জানে তারা আমার বাসায় এসে বাচ্চাকে গিফট করে গেছে, টাকা দিয়ে গেছে হাতে। তো অনেক ভালোবাসে জায়ানকে, সবাই অনেক ভালোবাসে। জায়ান আসলে সবারই অনেক আদরের, ওর বাবার বন্ধুরাও অনেক আদর করে, ফ্যামিলিক্যাল মানুষ, মানে ওই একমাত্র বংশের প্রথম এই জেনারেশনের, তো সবার চোখের মনীষে। আর এই গিফটটা ইমোর মানে জন্মদিনের আগের দিনই বাসায় এসে দিয়ে গিয়েছিল, আর একটা কেকও দিয়ে গিয়েছিল। তো কেক কাটাকাটি মানে বার্থডে উপলক্ষে আম্মা এটা পছন্দ করেন না, তো আমরা এই জন্য
আগের দিনই কেটে কুটে সবাই খেয়ে ফেলেছি, আম্মাও কিন্তু খেয়েছে। তো মানে সবাইকে অনেক ধন্যবাদ আমার বাচ্চাকে এত এত জিনিস গিফট করার জন্য। আর এই ড্রেসগুলো গিফট করছে ওর চাচ্চু নূর। ও আসলে একটা স্টুডেন্ট, ওর কি দরকার ছিল এগুলো করার, তাও বাসায় এসে ভাস্তাকে কাঁধে করে নিয়ে সেলরে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছে। আর ওর আরো চাচ্চুরা যারা আছেন ওরা টাকা দিয়ে দিয়েছে, ওরা কেনাকাটা অনেকে বোঝে না। আর এইটা হচ্ছে স্পেশাল একটা গিফট, এটা হচ্ছে আমার ননাস, আমার হাজবেন্ডের বড় বোন, উনি আমাকে গিফট করেছে। মানে বলতেছিল যে আজকের দিনটা শুধু জায়নার জন্য না, আজকের দিনটা তোমার জন্য অনেক বড় একটা দিন, যে তুমি না থাকলে তো জায়ান আসতো না, তুমি এত কষ্ট করে জায়ানকে জন্ম দিছো, তোমার উপরে অনেক ঝড় গেছে, তোমার জন্য এটা একটা স্পেশাল দিন। তো সব সময় আপু আমাকে স্পেশাল ফিল করায়। জায়ান যখন হয়েছে হসপিটালে, উনি হুট করে যখন আমাকে পোস্ট অপারেটিভ থেকে কেবিনে দিয়েছে, হুট করে উনি আমার জন্য ফুলের তোড়া, মাথার একটা মানে মুকুট, এগুলো বানায় নিয়ে আসছে। মানে সবসময় উনি আমাকে স্পেশাল ফিল করায়। আর এই শাড়িটা দিয়েছে জায়ানের আব্বু আমাকে আজকের দিনের উপলক্ষে। মেন কথা, আমার পুরো পরিবারটাই আসলে অন্যরকম। মানে আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এমন একটা পরিবারের লোকজন সবাই আমাকে এত পজিটিভলি ভালোবাসে, পজিটিভলি নেয়। এই শাড়িটা মানে আব্দুল্লাহ যতটুকু আগ্রহ প্রকাশ না করছে, তার চেয়ে বেশি আম্মা, মানে আমার শ্বশুরবাড়ির মানুষজন, এই জুথিকে কিছু দিবি না, জুথির জন্য এটা কোনো অনেক স্পেশাল একটা দিন, জায়ান আসতো কোত্থেকে যদি জুথি না থাকতো। মানে এমনভাবে আব্দুল্লাহকে এনকারেজ করছে যে ও না দিয়ে আর কই যাবে। আর এমনি তো সে আমাকে দেয়, এমন না যে দেয় না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে, আমার ছেলেকে এত ভালোবাসার জন্য। আজকের এই ব্লগটা আমার জন্য একটা জাস্ট ব্লগ না, একটা মেমোরি, যাতে জায়ান বড় হয়ে দেখতে পারে তার ফ্যামিলির মানুষজন তাকে কতটা ভালোবাসে, কিভাবে তার জন্মদিনটা সেলিব্রেট করলো। মানে জায়ানকে বলবো তুমি বাবা অনেক লাকি, অনেক অনেক লাকি, যে পুরো পরিবারের চোখের মনি তোমাকে পারে না সবাই কলিজার মধ্যে নিয়ে রাখে, এতটা ভালোবাসে। তো সবাইকে তুমি ভালোবাসবা, একটা মানুষের মতো মানুষ হবা, এবং সবাইকে তুমি তোমার কারণে সম্মানিত করবা। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।